জুন মাসে আমরা হরিদ্বার গিয়েছিলাম। এটা আমার প্রথম ইন্টারস্টেট ড্রাইভিং ছিল। আমি এই প্রথম এত দূর কোথাও নিজে ড্রাইভ করে গিয়েছিলাম। খুব আনন্দ করেছি। প্রথম দিনটা তো গিয়েই গঙ্গা স্নান সবটা সেরে নিয়েছিলাম, যা যা ইচ্ছে ছিল। আর পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা হরিদ্বারের যত মন্দির আছে সমস্ত মন্দির পরিদর্শন করেছিলাম। আমার একটা জিনিস ভীষণ ভালো লেগেছে যে হরিদ্বারের প্রত্যেকটা মন্দিরে কিন্তু ব্রাউনিকে আমাদের সাথে নিয়ে ঢুকতে দিয়েছে। ওখানে একটা কামাখ্যা দেবীর মন্দির আছে যেখানে ভিডিও করা অ্যালাউড ছিল না। প্রচুর সিঁড়ি ভেঙে ভেঙে প্রচুর গুহার মধ্যে দিয়ে আর কি গড়িয়ে বসে এরকমভাবে যাওয়ার মতন অপশান ওরা পুরোপুরি আর কি ওটাকে রেপ্লিকা মতো তৈরি করেছে কামাখ্যার। সেখানেও কিন্তু আমরা ব্রাউনিকে সঙ্গে নিয়ে গেছিলাম। কোনো একটা মন্দির আমাদেরকে একবারের জন্যও বলেনি যে কুকুর নিয়ে প্রবেশ করবেন না। প্রত্যেক কটা মন্দিরে ব্রাউনি আমাদের সাথে ঘুরেছে। হ্যাঁ, 3-4টে মন্দির মাঝখানে ভিডিও করতে বারণ করা ছিল, যে ভিডিও করবেন না, এখানে ভিডিওগ্রাফি বারণ। যেমন তার মধ্যে কামাখ্যা দেবী মন্দির একটা, এরকম আরও বেশ কয়েকটা মন্দির ছিল যেগুলো আর কি ভিডিওগ্রাফি বারণ ছিল। কিন্তু সব কটা জায়গাতে, প্রত্যেকটা জায়গাতে ব্রাউনি কিন্তু আমাদের সাথে ছিল। ব্রাউনির আমরা ক্যারিয়ারের মধ্যে নিয়েছিলাম এবং সেইভাবেই কিন্তু ওই ক্যারিয়ার সহ কিন্তু আমরা প্রত্যেকটা মন্দির দর্শন করেছি। আমাদেরকে কেউ কিচ্ছু বলেনি। ইভেন আমার মনে আছে কামাখ্যা দেবী মন্দিরে মায়ের যখন দর্শন করতে গেছি, একদম মায়ের সামনে গিয়ে না ব্রাউনি একটুখানি বার্কিংও করেছিল, কিন্তু ওখানের যারা পুরোহিত ছিল তারা শুধু দেখলো যে ব্যাগের মধ্যে রয়েছে ব্রাউনি, আর কিন্তু তারা কিচ্ছু বলল না। মানে এটা সত্যি কথা, হ্যাটস অফ অ্যান্ড থ্যাঙ্কস টু উত্তরাখণ্ড প্রত্যেকটা মন্দির অথরিটি যারা আমাদের সাথে ব্রাউনিকে ওখানে মন্দিরে অ্যালাউ করেছে। এখানে সাই বাবারও একটা মন্দিরে আমরা ভিজিট করেছিলাম, সেই মন্দিরে পর্যন্ত ব্রাউনিকে কিন্তু অ্যালাউ করেছে। আমরা মহারাষ্ট্র থাকাকালীন শিরডি সাই বাবার মন্দিরে গিয়েছিলাম। ওখানে লকডাউনের আগে পর্যন্ত কিন্তু ডগস নিয়ে যাওয়া অ্যালাউড ছিল, কিন্তু লকডাউনের পর থেকে কিছু প্রবলেমের জন্য ওরা ডগস নিয়ে যাওয়াটা বন্ধ করে দিয়েছিল। সেই রিজনটাও আমাকে ওরা বলেছিল এবং আমার জাস্টিফাইড মনে হয়েছিল রিজনটা, যার জন্য আমার কোনোরকম কোনো গ্রিফ নেই সেখানে, যে ঠিক আছে ওরা যে রিজনটা দিয়েছে সেটা জেনুইন রিজন, সেই কারণে ওনারা বন্ধ করেছে ডগস নিয়ে যাওয়াটা। বাট আমি এক্সপেক্টই করিনি হরিদ্বারের মতন এইরকম একটা দেব কুম্ভভূমি, সেখানে যে ব্রাউনিকে প্রত্যেকটা মন্দিরে অ্যালাউ করা হবে। মানে আমার কাছে সার্থক, এই হরিদ্বার ট্রিপটা আমার কাছে সত্যি সার্থক। যে সময়টা আমরা হরিদ্বার গিয়েছিলাম সেই সময়টায় না হরিদ্বারে একদম গুমোট ওয়েদার ছিল, প্রচণ্ড গুমোট ওয়েদার। 2 মিনিট ফ্যানের তলা ছাড়া বা এসি ছাড়া দাঁড়িয়ে থাকলে মনে হচ্ছে মাথার ওপর থেকে কেউ জল ঢেলে দিচ্ছে, এমনভাবে ঘাম টপটপ করে গা বেয়ে পড়ছে। সেই গুমোট ওয়েদারের মধ্যে আমরা সকাল থেকে উঠে একটা টোটো ভাড়া করে সমস্ত লোকাল মন্দিরগুলো দর্শন করছিলাম, যার মধ্যে বেশ কয়েকটা মন্দির বন্ধ ছিল যে কারণে সেই মন্দিরগুলো ভিজিট করা যায়নি, আর বেশ কয়েকটা মন্দিরে ভিডিওগ্রাফি বারণ ছিল, সেই কারণে সেই কটা মন্দিরের ভিডিও আমি এখানে পোস্ট করতে পারলাম না। তবে এত মন্দির ঘুরেছি যে আমাকে প্রচণ্ডভাবে এই ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে করে আর কি স্পিড বাড়িয়ে বাড়িয়ে পোস্ট করতে হচ্ছে, না হলে ভিডিওটা অসম্ভব বেশি লেন্দি হয়ে যাবে। এই যে লাস্ট হচ্ছে সাই বাবার মন্দির আমরা দর্শন করেছিলাম, করেই আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে হরিদ্বার ছেড়ে বেরিয়ে চলে আসলাম দিল্লির পথে রওনা দিয়ে। এবং আমরা মাঝখানে একটা জায়গায় থেমেছিলাম ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট সেরে আমরা আবার উঠে গেছিলাম গাড়িতে। আসার পথে প্রচুর ফলের দোকান পাচ্ছিলাম রাস্তার ধারে ধারে, সেখানেই একটা জায়গা থেকে আমরা একটুখানি জাম কিনতে নেমেছিলাম। জামের সাইজগুলো দেখে আসলে নিজেদের আটকাতে পারিনি, এত ভালো, এত মিষ্টি ছিল জামগুলো, খুব ভালো ছিল কোয়ালিটি। আর তারপরে আমরা ঠিক যে রাস্তাটা ধরে গিয়েছিলাম আপার গঙ্গা ক্যানেল রোড, সেই রাস্তাটা ধরেই আমরা ফিরেছি। এবং ফেরার সময় আমরা এই মহারাজদের দেখা পেয়েছিলাম রাস্তাতে, খুব ভালো লাগছিল। ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে বড় সবাই কি সুন্দর রাস্তার দুপাশে খেলছিল, এদিক ওদিক করছিল। গাড়িটা একটু সাবধানে চালাতে হচ্ছিল এই রাস্তাতে, কারণ যাতে ওরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, না হলে বাকি রাস্তাটা কিন্তু একদমই ফাঁকা ছিল আর ভীষণ সুন্দর। আমরা যে পথ ধরে এগিয়ে আসছি বাড়ির দিকে, আমাদের ডান দিকটাতে কিন্তু গঙ্গা চলছে কন্টিনিউয়াসলি, আর বাঁ দিকটাতে জঙ্গল যেরকম দেখা যাচ্ছে এইরকম।
এইরকমই ভবিষ্যতে আরও অনেক স্টেট ঘোরার আমার নিজে ড্রাইভ করে ইচ্ছে আছে। জানি না কতটা সাকসেসফুল হতে পারবো, তবে চেষ্টা করব অবশ্যই। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমাদের চ্যানেল বাউন্ডুলে বংশের পাশে থাকার জন্য সকলকে অনুরোধ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজ তাহলে আসি।